একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো কাজ করতে করতে হঠাৎ দেখেছেন একটু দূরে দাঁড়িয়ে আছে পুরনো বন্ধু অথবা পাড়ার কেউ, আর সেই মুহূর্তে হাতের কাজটা একটু আড়াল করেছেন, মাথাটা নিচু হয়েছে? কিন্তু কেন? কাজ তো করছিলেন, কোনো অন্যায় তো করেননি, তাহলে লজ্জাটা কোথা থেকে আসে? রাকিবের গল্পটা শুনলে উত্তরটা পেয়ে যাবেন। রাকিব ময়মনসিংহের একটা ছোট মফস্বল শহর থেকে ঢাকা এসেছে। এসএসসি পাস, পরিবারে একমাত্র উপার্জনকারী। বাবা অসুস্থ, মা আছেন, ছোট দুটো বোন। ঢাকায় এসে প্রথমে একটা ছোট চায়ের দোকান দিয়েছিল গুলিস্তানের কাছে, ফুটপাথের পাশে। সকাল 7টায় দোকান খুলে রাত 10টায় বন্ধ করে, মাঝে কোনো বিরতি নেই। কিন্তু রাকিবের সমস্যা চায়ের দোকানে না। সমস্যা হলো সে ভাবত এই কাজটা কেউ দেখলে কি বলবে। রোজ সকালে উঠে কাজে যায় রাকিব, কিন্তু মনের একটা অংশ সব সময় সতর্ক থাকে। কে আসছে, কে যাচ্ছে। স্কুলের বন্ধু শাকিল একটা এমএনসিতে চাকরি পেয়েছে, ফেসবুকে দেখে। অফিসের ছবি, তাই পড়া। মামাতো ভাই জার্মানি গেছে, চাচা সেটা প্রতিটা অনুষ্ঠানে বলেন। আর রাকিব চা বিক্রি করে। রাতে বাড়ি ফিরে হিসাব করে, সারাদিনে চা বিক্রি করে সব বেতন বাদ দিয়ে নেট প্রফিট হাতে থাকে 250 থেকে 300 টাকা। বাবার ওষুধের টাকা, বোনের স্কুলের বেতন, ঘর ভাড়া, সংসার চলছে, কিন্তু মনটা চলছে না। একদিন দুপুরে দোকানে ব্যস্ত সময়, 5-6 জন কাস্টমার, হাতে চায়ের কাপ। হঠাৎ পাশ থেকে একটা গলা, রাকিব, এখানে কি করিস? ঘুরে দেখে শাকিল, ভালো পোশাক, হাতে স্মার্টফোন। শাকিল হাসল, কিন্তু হাসিটায় কোথাও একটা কৌতূহল ছিল, যে কৌতূহলটা ভালো না। চায়ের দোকান দিছস, মানে এইটাই করছস এখন? রাকিব কিছু বলল না, হাতের কাজ থামাল না, চুপ করে চা বানাতে থাকল। শাকিল আরও কিছু বলল, হয়তো ভুলে যেতে চেয়েছিল রাকিব, কিন্তু সেই রাতে ঘুম আসেনি। বারবার মনে হচ্ছিল, সবাই কি এভাবেই দেখে? ছোট কাজ করলে কি সত্যি মানুষ ছোট হয়ে যায়? লজ্জাটা শাকিলের কথায় আসেনি, লজ্জাটা ছিল রাকিবের নিজের মনে, আগে থেকেই। পরের দিন সকালে দোকান খোলার আগে রাকিব একটু বসল। কোনো ফোন ধরল না, কারো সাথে কথা বলল না, শুধু ভাবল শাকিলের সেই কথাটা কেন এত লেগেছিল। কারণ শাকিল বলেছিল বলে, নাকি রাকিব কি নিজেও মনে মনে একই কথা ভাবত? উত্তরটা কঠিন ছিল, কিন্তু সত্যি ছিল। রাকিব বুঝল, লজ্জাটা বাইরে থেকে আসেনি, লজ্জাটা ছিল ভেতরে। সে নিজেই নিজের কাজকে ছোট ভাবছিল, আর যে নিজের কাজকে ছোট ভাবে, সে কখনো সেই কাজে পুরোপুরি মনোযোগ দিতে পারে না। রাকিব সেদিন একটা সিদ্ধান্ত নিল, কাউকে বলল না, শুধু দোকান খুলল, কাজ শুরু করল। সিদ্ধান্তটা ছিল সহজ। রাকিব ঠিক করল, আর লুকাবে না, কেউ দেখুক বা না দেখুক। ছোট ছোট জিনিস বদলালো, দোকান গুছিয়ে নিল, চায়ের মান একটু উন্নত করল, নিয়মিত কাস্টমারদের মুখ মনে রাখল, আরও ভালো সার্ভিস দিতে শুরু করল। 3 মাস পর একই জায়গায়, কিন্তু দৈনিক বিক্রি প্রায় দ্বিগুণ। 8 মাস পর আরেকটা ছোট স্টল নিল পাশের গলিতে। 1.5 বছরের মাথায় রাকিবের সাথে কাজ করছে 3 জন মানুষ। মাসিক নেট প্রফিট, সব খরচ আর বেতন বাদ দিয়ে, দাঁড়িয়েছে 28,000 টাকা। বাবার ওষুধ এখন আর হিসাব করে কিনতে হয় না, বোনের পড়াশোনা চলছে। রাকিব বদলায়নি, কাজটাই বদলে গেছে, কারণ সে সেটাকে নিজেই মূল্য দিতে শিখেছিল। এখন একটু ভাবুন, শাকিল কি আসলে রাকিবকে ছোট করেছিল? না, শাকিল শুধু একটা প্রশ্ন করেছিল, রাকিব নিজে সেটাকে অপমান বানিয়েছিল, কারণ সে নিজেই নিজের কাজকে ডিফেন্ড করতে পারছিল না। আর আজকে যদি শাকিল আবার আসে, রাকিব হয়তো হাসবে, বলবে, হ্যাঁ এইটাই করি, 3 জন মানুষ নিয়ে। একটা কাজ বদলায়নি, কিন্তু সেই কাজের মালিকের ভেতরটা বদলে গেছে। এটাই পার্থক্য। এই গল্পে 3টা সত্য আছে। 1, কাজের মর্যাদা কাজের ধরনে থাকে না, থাকে কাজের প্রতি আপনার নিজের মনোভাবে। রাকিব যেদিন নিজের কাজকে সম্মান দিল, সেদিন থেকে কাজটা তাকে ফেরত দিতে শুরু করল। 2, যে মানুষ নিজেকে নিয়ে সংকুচিত, তাকে অন্যরাও ছোট করে। যে সোজা হয়ে দাঁড়ায়, তাকে প্রশ্ন করতে সাহস লাগে। 3, লজ্জা একটা শক্তি নষ্ট করার যন্ত্র। যে শক্তিটা ব্যবসায় লাগানো উচিত, সেটা চলে যায় অন্যের মতামত সামলাতে। যে নিজের কাজকে লুকায়, সে আসলে নিজেকেই লুকায়, আর হারিয়ে যায় নিজের হাতেই।
আপনি কি এখন কোনো কাজ করছেন যেটা নিয়ে মনে একটু দ্বিধা আছে? হয়তো ভাবছেন কেউ দেখলে কি বলবে। একটু থামুন। সেই কাজটা কি আপনার পরিবারকে টিকিয়ে রাখছে, কারো ক্ষতি করছে না, সৎভাবে করছেন? তাহলে লুকানোর কিছু নেই। যারা দেখে হাসে তারা আপনার ভাড়া দেয় না, বাবার ওষুধ কেনে না, তারা শুধু দেখে। আপনি সব কষ্ট করেন। মানুষের ভাবনা মানুষকে ভাবতে দিন, আর নিজের কাজকে সম্মান দিন। বিজনেস লেজারে আমরা শুধু সাফল্যের গল্প বলি না, আমরা সেই মুহূর্তগুলো নিয়ে কথা বলি যেখানে সিদ্ধান্তটা নেওয়া কঠিন ছিল। রাকিবের জায়গায় আপনি হলে কাজ লুকাতেন নাকি মাথা তুলে দাঁড়াতেন? বিজনেস লেজার, সিদ্ধান্তই পরিচয়।